নীতিশ কুমার তিনি আজকে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং রাজভবনে গিয়ে সেখানেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন তিনি। আজ বিকেলেই তিনি ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবেই শপথ গ্রহণ করবেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে পুরনো জোট ছেড়ে দিয়েছেন, তিনি নতুন জোট বানাবেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ইস্তফা দিয়েছেন, রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন, আবেদন জানিয়েছেন রাজ্য সরকার ভেঙে দেওয়ার জন্য। তবে আজকেই বিজেপির বিধায়করা তার বাসভবনে যাবেন, তাকে গিয়ে সমর্থন করবেন। তারপরেই বিকেল 4টে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে ফের একবার শপথ নেবেন নীতিশ কুমার। কবে কবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সেই ছবি এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং বারবার দলবদল, বারবার তার মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়া, এই নিয়ে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। 5বারের জন্য দল বদল করেছেন তিনি এবং 2000 সালের মার্চে তিনি এই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য শপথ নিয়েছিলেন এবং তারপর বেশ কয়েকবার 2015, 2017, 2020, ফের একবার 2022 সালেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার আজকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কবে কবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতিশ কুমার, বারবার যে ছবি আমরা দেখেছি 2013 থেকে বারবারের জন্য তিনি দলবদল করেছেন এবং যা নিয়ে কিন্তু বিহারের রাজনীতিতে তার যে জনপ্রিয়তা তা কিন্তু কমতে শুরু করেছে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তার এই দলবদলের পর। বারবার শপথ নিয়েছেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদে, যা 2000 সাল থেকেই শুরু হয়েছিল এবং তার পরবর্তী সময় 9বার এই নিয়েই মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 2000 সালের মার্চে, 2005-এর নভেম্বরে, 2010-এর নভেম্বরে, 2015-র ফেব্রুয়ারি মাসে, অন্যদিকে 2015-র নভেম্বর, 2017-র জুলাইয়ে